হ্যালো বন্ধুরা, সঞ্চিতার প্রেমে সবাইকে স্বাগত। আজ আমি মুরালি মাছের ঝালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য 500 গ্রাম মুরালি মাছ নিয়ে নিয়েছি। মাছের মুখের সামনের দিকটা কেটে ময়লাগুলো টেনে পরিষ্কার করে নিয়ে কানখাটা কেটে নিলাম। এরকমভাবে কেটে নিতে হবে যাতে ডিমটা না বেরিয়ে আসে। এই দেখুন আমি কীরকমভাবে কেটে নিয়েছি। এরপর আমি এরকম করে সব মাছগুলি কেটে নেব। আপনারা বাড়িতে একটু কষ্ট করে কেটে নেবেন। আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দেব। দিয়ে আমি হালকা হাতে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে হাই ফ্লেমে দিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি। এরপর আমি মাছগুলি সব দিয়ে দেব। আমি হাই ফ্লেমে রেখেছি। এপিট ওপিট করে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলি আমার ভাজা হয়ে এসেছে। এরপর আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। এরকমভাবে মাছগুলি সব ভেজে নিয়ে নিলাম। এরপর সরষা, কাঁচা লঙ্কা, জিরে বেটে পেস্ট করে রেখে দিলাম। কালো জিরে দিয়ে গরম করে নিয়েছি। এরপর আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি 2-4 মিনিট নাড়াচাড়া করে আলুগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। কেটে রাখা বেগুনগুলোও দিয়ে দিলাম। দিয়ে আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব। 2টো পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। দিয়ে আমি 2 মিনিট এরমভাবে নাড়াচাড়া করে নেব। এরপর লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। দিয়ে আবারও 1-1.5 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এরপর বেটে রাখা পেস্ট আমি দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিটের মতন আমি মশলা একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এরপর আমি মশলা জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। দিয়ে আবারও 1-1.5 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। মশলা আমার কষানো হয়ে গিয়েছে। আমি জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেব না। মুরালি মাছের ঝালের জন্য আমি কম জল দিলাম। এরপর সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, আগে কিছুটা দিয়েছিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 4 মিনিট পর 2টো লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। মাছের ঝাল আমার রেডি হয়ে গিয়েছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন।